যেটা ভাবা হয়েছিল ঠিক সেটাই হলো। আজও চিন্ময় কৃষ্ণ প্রভুর জামিন হলো না। আজ আদালতে চিন্ময় কৃষ্ণর প্রভুর হয়ে কোনো আইনজীবী দাঁড়াতেই পারেনি। ফলে সওয়াল জবাব হলো না। আর সওয়াল জবাবের কোনো সুযোগ না মেলায় আদালতের বিচারক পরবর্তী শুনানির দিন ধার্য করে দিল। পরবর্তী শুনানি এই কাছাকাছি দিন দেওয়া হয়নি, দিন দেওয়া হয়েছে আগামী বছরের 2রা জানুয়ারি। অর্থাৎ প্রায় 1 মাস আরো জেলে থাকতে হচ্ছে এই সন্ন্যাসীকে। তার আগে কোনোভাবে তার জামিন হওয়া সম্ভব কিনা সেটা নিয়েও উঠেছে প্রশ্ন। হঠাৎ করে কেন তার হয়ে আদালতে কেউ কেন দাঁড়ালো না, এখানেই প্রশ্ন। তার কারণ গতবার যখন তিনি আদালতে দাঁড়িয়েছিলেন তখন আমরা দেখেছিলাম যে সেখানে কয়েকশো আইনজীবী গিয়ে পৌঁছে গিয়েছিল প্রভুর আইনজীবী হয়ে সওয়াল করার জন্য, কিন্তু এবারে একজনকেও পাওয়া গেল না। গতবার যখন আদালতে দাঁড়িয়ে রয়েছেন চিন্ময় কৃষ্ণ প্রভু, সেই সময় বাইরে ঝামেলার মধ্যে পড়ে গিয়ে বাংলাদেশি এক আইনজীবীর মৃত্যু হয়েছিল। আর এই মৃত্যুর দায়ে গিয়ে পড়ে এই চিন্ময় কৃষ্ণ প্রভুর ওপর। ভাবুন, চিন্ময় কৃষ্ণ প্রভু আদালতে দাঁড়িয়ে রয়েছেন নিজে আইনি সহায়তা পাওয়ার জন্য, সেখানে বাইরে একটা ঝামেলায় আইনজীবীর মৃত্যু হলো, তার দায়ভার গিয়ে পড়লো এই ইসকনের স্বামীজির উপরে। পুরো বিষয়টি বাংলাদেশি আইনজীবীরা মনে করলো যে এর দায়ভার একমাত্র এই চিন্ময় কৃষ্ণের, সুতরাং তার হয়ে কেউ আদালতে সওয়াল করতে পারবে না, একেবারে জোর গলায় তারা ঘোষণা করে দিল। যা হয়, তারপরে আর কোনো আইনজীবী তার হয়ে সওয়াল করতেই যায়নি। যদিও এর মধ্যে কয়েকটা বিষয় সামনে উঠে এসেছে। একেবারেই যে চিন্ময় কৃষ্ণ প্রভুর হয়ে কেউ সওয়াল করতে যাচ্ছিলেন না তেমন নয়, সওয়াল করতে গিয়েছেন যে আইনজীবী, তার উপর হামলা হয়ে যায় এবং হামলাটা এত সাংঘাতিক হামলা হয় যে তিনি রীতিমতো মৃত্যুশয্যায় এখনো পড়ে রয়েছেন। আর এই হামলার পরে কোনো আইনজীবী নিজের প্রাণের কোনো ভাবনা চিন্তা না করে তার হয়ে লড়বেন না। যে আইনজীবীকে মারধর করে হাসপাতালে পাঠিয়ে দেওয়া হয়েছে, জীবন মৃত্যুর সন্ধিক্ষণে তিনি রয়েছেন, তার নাম রমেন রায়। রমেন রায়ের উপরও হামলা হয়। তাকে হামলা হওয়ার আগে বারংবার তাকে ফোনে হুমকি দেওয়া হয় যে আপনি কোনোভাবেই এই সন্ন্যাসীর হয়ে আদালতে যাবেন না বা সওয়াল করবেন না। কিন্তু কোনোভাবেই এই রমেন রায় মানেননি। তিনি বলেছিলেন যে যেটা সত্যি সেটা সামনে আনার জন্য আমি অতি অবশ্য আদালতে যাব। তিনি কথা শুনতেন না, সেই কারণে ঠিক আগের দিন অর্থাৎ গতকাল এই রমেন রায়কে বেধড়ক মারধর করা হয়েছে, যাতে তিনি মারা যায় তার জন্য যাবতীয় কিছু পন্থা অবলম্বন করা হয়েছিল। এখনো তিনি সুস্থ নয়, তিনি ভর্তি রয়েছেন হাসপাতালে। সেই ছবিও ইতিমধ্যেই প্রকাশ হয়ে গিয়েছে। এখানেই শেষ নয়, 144 জন আইনজীবীর বিরুদ্ধে জামিন অযোগ্য ধারায় মামলা দায়ের হয়ে গিয়েছে। ভাবুন, এই 144 জন আইনজীবী মূলত চিন্ময় কৃষ্ণ দাসের হয়ে লড়াইয়ে অবতীর্ণ হয়েছিল। তারা এই স্বামীজির হয়ে লড়াইয়ে নেমেছিলেন, যাতে এই সমস্ত আইনজীবীরাও সামনে আসতে না পারে, তাদেরও রীতিমতো শাসানো, ভয় দেখানো এবং তারপর তাদের বিরুদ্ধেই মামলা করে দেওয়া হয়েছে। সেটাও আবার জামিন অযোগ্য, যে বেশি বাড়াবাড়ি করলে ফল অন্যরকম হবে। এবার ভাবুন, দেশটা ঠিক কোন জায়গায় পৌঁছে গিয়েছে। মৌলবাদীরা তাদের আধিপত্য সরকারের মধ্যেই সীমাবদ্ধ রাখেনি, তাদের আধিপত্য তারা নিয়ে চলে গেছে আদালতের মধ্যে। আর এখানেও তো প্রশ্ন, যখন আদালত দেখছে যে এই সন্ন্যাসীর হয়ে একজন আইনজীবী নেই, স্বাভাবিকভাবেই তাকে সরকারের পক্ষ থেকেও তো আইনজীবী দেওয়া যেত। এটাই তো নিয়ম, গোটা পৃথিবীর এই নিয়ম, যে কেউ যদি আইনজীবী না পায়
সেই ক্ষেত্রে সরকার থেকে তাকে আইনজীবী দেওয়ার একটা ব্যবস্থা থাকে, এটাই নিয়ম। আমি জানি না বাংলাদেশের ক্ষেত্রে নিয়মটা আলাদা রকম কিনা, আমার অবশ্য জানা নেই, কারণ মৌলবাদীদের নিয়ম তো অন্যরকম থাকে, তাদের ক্ষেত্রে ঠিক কি নিয়ম সেটা জানা নেই। আর সেটাই যদি হয়, সময়টা দিতে পারতো, যে একটু ক্লোজ টাইমটা দিতে পারতো, যাতে অন্য কোনো আইনজীবী তার হয়ে সওয়াল করতে পারে, সেটা করা হলো না। একেবারে একটা মাস সময় দিয়ে দেওয়া হলো, যে এই এক মাস চিন্ময় কৃষ্ণ আর বাইরে বেরিয়ে আসতে পারবে না, তাকে জেলের ভেতরেই কাটাতে হবে এই পুরো একটা মাস। আর এই এক মাস পরেও যে তিনি মুক্তি পাবেন সেটাও কিন্তু হলফ করে কেউ বলতে পারছে না। পরিস্থিতি ঠিক এই পর্যায়ে পৌঁছে গেছে। মোদ্দা কথা বিচার করলে যেটা বলা যাবে, যে চিন্ময় কৃষ্ণর প্রভুর হয়ে যে আইনজীবী আদালতে সওয়াল করতে যাচ্ছিলেন, তাকে মারধর করে বিছানায় শুয়ে দেওয়া হলো, সে এখন হাসপাতালে। দ্বিতীয়ত, আর কেউ সামনে এগিয়ে যাবে বলে মনে যদি হয়ে থাকে, সেই ক্ষেত্রে 144 জনের নামে জামিন অযোগ্য ধারায় মামলা করে দেওয়া হলো, যাতে তারা আর সামনে এগিয়ে আসতে না পারে। ভাবুন, এই চিন্ময় কৃষ্ণ প্রভুর নামে যে অভিযোগ আনা হয়েছে পতাকার অবমাননা করা, সেই পতাকার অবমাননার অভিযোগ যে কতটা সত্যি আর কতটা মিথ্যে সেটা গোটা বিশ্ব জানে। কারণ পরবর্তীতে যে ছবি সামনে এসেছে তাতে কিন্তু পুরো আলাদা দুটো পার্ট আমরা দেখতে পেয়েছিলাম, যে সেখানে বাংলাদেশের জাতীয় পতাকা আলাদা উঠছিল, ধর্মীয় যে পতাকা সেই পতাকাও আলাদা ছিল, দুটো আলাদা উঠছিল। অথচ তার বিরুদ্ধে আইনত ব্যবস্থা হয়ে গেল, সে গ্রেফতার হয়ে গেল, তার বিরুদ্ধে কোনো আইনজীবী সামনে এসে লড়াইয়ের ক্ষমতা পর্যন্ত রাখছে না। কারণ যে লড়াই করতে আসবে তার বিরুদ্ধে মামলা হবে, যে লড়াই করতে আসবে তাকে বেধড়ক মারধর করে মেরে ফেলার মতন প্রক্রিয়া করা হবে। অর্থাৎ এই অবস্থা চলছে গোটা বাংলাদেশ জুড়ে। অথচ এই একই অবমাননা করে যাচ্ছে সেখানকার মৌলবাদীরা। ছবি সামনে, ছবি কথা বলছে, অথচ তাদের ছবির দিকে তাকাচ্ছে না সে দেশের প্রশাসন, বা তাদের কোনো কথা কানেই তারা নেবে না প্রশাসন। শুধুমাত্র যারা সংখ্যালঘুরা রয়েছে তাদের উপরে দমন পীড়ন করে এইভাবেই তারা যাবে, এটা স্পষ্ট মাত্রায় বুঝিয়ে দিয়েছে। অর্থাৎ এই এক মাস চিন্ময় কৃষ্ণ প্রভুর আর জেলের বাইরে থাকার আর কোনো সম্ভাবনা রইল না। প্রত্যেকে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আবারও দেখা হবে অন্য কোনো দিন অন্য কোনো ভিডিওতে। ততক্ষণের জন্য নমস্কার।